পড়া বিষয়ের পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যাদের শিক্ষাবিজ্ঞান আছে অর্থাৎ এডুকেশন আছে, তাদের জন্য আমরা পড়া বিষয়ের পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা যে গ্রুপ সি ইউনিট 1-এর যে 4টে মডিউল আছে দেখতেই পাচ্ছ, তার মধ্যে শিক্ষা মনোবিজ্ঞানের আমরা সাজেশান এবং সেই সাজেশান অনুসারে গুরুত্বপূর্ণ যে নোটগুলো সেগুলো দেওয়া শুরু করে দিয়েছে, বেশ কিছু দেওয়া হয়ে গেছে। আজকে আমরা আরেকটা নিয়ে আলোচনা করব। এছাড়া পরের চ্যাপ্টারটা অর্থাৎ মানব আচরণের ভিত্তি, এর আমরা কিন্তু সাজেশানও দিয়ে দিয়েছি এবং এর মধ্যে এটা শেষ হলেই আমরা পরের চ্যাপ্টারটা অর্থাৎ মানব আচরণের ভিত্তির কিন্তু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবে। এবং আমরা পরের বিষয়ের পক্ষ থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিই, ঠিক যেভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে আমাদের নির্দেশ দিয়েছে, সেই যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তরও আমরা দিয়ে দিই এবং সেই উত্তরগুলো বুঝিয়েও দিই। আমরা হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশন এইগুলো নিয়ে আলোচনা করি এবং যে সাজেশান দিই সেগুলো আমরা বুঝিয়ে দিই, কারণ আমরা দীর্ঘ 23-24 বছর শিক্ষকতা থেকে বুঝতে পেরেছি, যদি তুমি জিনিসটা না বুঝতে পারো, এটা খুব স্বাভাবিক ব্যাপার, যদি না বুঝতে পারো সেই নোটটা কিন্তু তোমার কাছে কোনো গুরুত্ব নেই। তা চলো, দেখতেই পাচ্ছ গ্রুপ সি যে ইউনিট 1-এ যে 4টে চ্যাপ্টার আছে তাতে 7টা নাম্বার আছে। 2 নম্বরের দুটো থাকবে, একটি লিখতে হবে, আর 5 নম্বরের দুটি থাকবে, একটি লিখতে হবে। কাজে এই চ্যাপ্টারে খুব যে গুরুত্বপূর্ণ 4টে চ্যাপ্টার আছে, বুঝতেই পারছে, যেটা গুরুত্বপূর্ণ সেই কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করব। তার মধ্যে আজকে একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি। তা চলো, কথা না বাড়িয়ে শুরু করি। দেখতেই পাচ্ছ কোশ্চেনটা হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব বা প্রয়োজনীয়তা, অর্থাৎ শিক্ষা মনোবিজ্ঞানের যে প্রয়োজন আছে আমাদের, সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, শিক্ষা মনোবিজ্ঞান হলো শিখন ও শিক্ষাদানের মনস্তাত্ত্বিক দিকের একটা অধ্যয়ন এবং এই মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীর যে মানসিক গঠন, তার শিখন প্রক্রিয়া, তার চিন্তা ভাবনা, আচরণ, অর্থাৎ একটা শিক্ষার্থীর সম্পর্কে সামগ্রিক ধারণা লাভ করে শিক্ষক মহাশয়। কাজেই শিক্ষাক্ষেত্রে এই মনোবিদ্যার গুরুত্ব প্রয়োজন ব্যাপক রয়েছে, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞানের ব্যাপক প্রয়োজনীয়তা দেখা যায়। এবার প্রথম পয়েন্টটা দেখো, শিখন প্রক্রিয়া বোঝার জন্য শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষককে এটা বুঝতে সাহায্য করে যে শিক্ষার্থীকে কিভাবে শেখাবে। আমরা জানি যে প্রত্যেক শিক্ষার্থী একই ক্লাসে বা সমবয়সী হলেও তাদের চিন্তাভাবনা, মানসিক বিচার বিশ্লেষণ ক্ষমতা আলাদা, কাজেই তাদের শিখন পদ্ধতিও কিন্তু একটু আলাদা, এদিক ওদিক হয়। কাজেই এই শিক্ষা মনোবিজ্ঞানের জ্ঞান শিক্ষক মহাশয়কে বুঝিয়ে দেয় শিক্ষার্থীকে কিভাবে বোঝালে বা কোন পদ্ধতিতে বোঝালে সেই শিক্ষাদান কিন্তু সাফল্য লাভ করবে। দ্বিতীয় পয়েন্ট আছে শিক্ষার্থীর পার্থক্য নির্ধারণে সাহায্য করে। একটু আগে আমরা বললাম প্রত্যেক শিক্ষার্থী কিন্তু আলাদা, একেবারে 100% কারোর মধ্যে মিল নেই, একটু হলেও অনেকটা হলেও তফাৎ আছে। কাজেই শারীরিক, মানসিক, বুদ্ধি, আগ্রহ, প্রয়োজন সব কিছু মধ্যে শিক্ষার্থীর ভেদে পার্থক্য দেখা যায় এবং শিক্ষক এই মনোবিদ্যার মাধ্যমে বা মনোবিজ্ঞানের মাধ্যমে শিক্ষক এই পার্থক্য বুঝে উপযুক্ত যে শিখন পদ্ধতি, সেই শিখন পদ্ধতি কিন্তু গ্রহণ করতে পারেন। 3 নম্বর পয়েন্টটা দেখো, শিখন পদ্ধতি উন্নয়নের সহায়ক। এই মনোবিজ্ঞানের যে বিভিন্ন তত্ত্ব আছে, যে থর্নডাইকের বলো, পিয়াজের বলো, স্কিনারের বলো, সেই যে পদ্ধতিগুলো, সেই পদ্ধতিগুলো বৈজ্ঞানিকভাবে প্রয়োগ করা অর্থাৎ শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করা কিন্তু সম্ভব হয় বা তার মাধ্যমে শিক্ষার্থীরা কিন্তু জ্ঞান লাভ করতে পারে। 4 নম্বর পয়েন্টটা দেখো, অনুপ্রেরণা ও আগ্রহ সঞ্চার। শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষককে শেখায় কিভাবে শিক্ষার্থীদের মধ্যে কোনো কিছু সম্পর্কে আগ্রহ, উৎসাহদান বা আত্মবিশ্বাস তৈরি করা যায়। কাজেই এইগুলো যদি তৈরি করতে পারে, একটা শিক্ষক মহাশয়ের প্রধান কাজ হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করা, উৎসাহ সৃষ্টি করা, আত্মবিশ্বাস সৃষ্টি করা, এবং এগুলো যদি তৈরি করা যায় তাহলে কিন্তু তার শেখার গতিও বেড়ে যায়। 5টা দেখো, মূল্যায়ন ও পরীক্ষা পদ্ধতি উন্নত করে।
শিক্ষা মনোবিজ্ঞানের সাহায্যে যে বিভিন্ন রকমের মানসিক পরিমাপ, বুদ্ধিমত্তা পরীক্ষা, মূল্যায়ন প্রভৃতির উদ্ভাবন সম্ভব হয়েছে, যা শিক্ষার্থীর ক্ষমতা নির্ধারণে সাহায্য করেছে এবং শিক্ষার্থীর আরও কী করে উন্নত করা যায় সেটা কিন্তু বুঝতে সাহায্য করে। কাজেই আমরা উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে আধুনিককালে শিক্ষা মনোবিজ্ঞান আধুনিক শিক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ বা মেরুদণ্ড হিসাবে চিহ্নিত করা যায় এবং এটা শিক্ষাদান প্রক্রিয়াকে বৈজ্ঞানিকভাবে কার্যকর ও মানবিক করে তোলে, যা শিক্ষার্থীর পূর্ণ বিকাশে সাহায্য করে। কাজে আমরা এটা আলোচনা শেষ করলাম। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। তবে একটা কথা, এ সম্পর্কে আরও বেশ কিছু কথা বলা যায়, কিন্তু যেহেতু বুঝতেই পারছো ভিডিওতে আমরা বলছি খুব বড় 20, 25, 30 মিনিট নিয়ে আলোচনা করলে তোমাদের মধ্যে সব সময় হয়তো পুরোটা শুনতে ভালো লাগবে না, তাই আমরা যতটুকু দরকার খুব ছোট্ট করে, যেহেতু 5 নম্বর আছে সেইটুকু যতটুকু দরকার ছোট্ট করে লিখে আমরা কিন্তু তোমাদের সামনে আনছি। কাজে যদি তোমরা মনে হয় যে ভালো লাগছে বা উপকৃত হচ্ছ তাহলে অবশ্যই আমাদের বলো এবং তোমাদের মতামত অবশ্যই আমাদের জানিও, কারণ তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা যে সঠিক পথে এগোচ্ছি না ভুল পথে এগোচ্ছি। যদি ভুল পথে এগোই তাহলে কিন্তু আমরা সঠিক পথের দিশাটা পাবো। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। আরেকটা কথা, বিগত সেমিস্টারে আমরা যে সাজেশান দিয়েছিলাম বা নোট দিয়েছিলাম তাতে কি পরিমাণে কমন এসেছে দেখো। যদি বিশ্বাস হয় তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো, কারণ আমরা হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশন নিয়ে আলোচনা করি। এছাড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশানগুলো দেয় সেই নোটিফিকেশানগুলো সেই দিনই দিয়ে দিই যেগুলো তোমাদের দরকার। কাজেই আবার অনুরোধ রইল যে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক করো, সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।